আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের। এরপর জানিয়ে দিব হুথি ক্ষেপণাস্ত্রর আঘাতে ফের বন্ধ ইসরায়েলের প্রধান বিমানবন্দর। এদিকে এবার পাল্টাপাল্টি হাই কমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান। আরও জানিয়ে দিব অবশেষে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে নাখোশ কেন অনেক ভারতীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে। এই বলে ভারতকে যেই হুঁশিয়ারি দেওয়া হলো এই সম্পর্কে আপনার মন্তব্য কি? অর্থাৎ ভারত যে হেরে গিয়েও বারবার পাকিস্তানের উপর হুমকি দিচ্ছিল, পাকিস্তান কি এবার তার কড়া জবাব দিতে সক্ষম হলো? এবং ভারত ও পাকিস্তানের এই পাল্টা জবাব আদান প্রদানের মাধ্যমে কি আবারও যুদ্ধ লেগে যেতে পারে? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ভারত পাকিস্তান থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে? এই সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি। কাশ্মীর ইস্যুতে ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। তবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত। মোদীর এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের ওপর ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে। সোমবার মোদী তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদীর এই মন্তব্যের পর মঙ্গলবার এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণের সমালোচনা করে বলেছে, মোদীর বক্তব্য উস্কানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকে নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে। আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে। হুথি ক্ষেপণাস্ত্র আতঙ্কে ফের বন্ধ ইসরায়েলের প্রধান বিমানবন্দর। ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার রাতে এই হামলার পরে জেরুজালেম সহ ইসরায়েলের কেন্দ্রস্থল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করে তারা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেই ক্ষেপণাস্ত্রটিও মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র হুমকির জেরে সাময়িকভাবে স্থগিত রাখা হয় বেন গুরিয়ন বিমানবন্দরের সব ধরনের ওঠানামা। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত এ হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে জেরুজালেম, পশ্চিম তীরের কিছু বসতি এবং ডেড সি সংলগ্ন এলাকায়। ক্ষেপণাস্ত্র ছোড়ার 4 মিনিট আগেই মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে সাধারণ মানুষকে সুরক্ষিত স্থানে সরে যেতে বলা হয়। গত 18 মার্চ থেকে গাজায় হামাস বিরোধী অভিযান পুনরায় শুরু করার পর থেকে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে মোট 33টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত 10টি ড্রোন নিক্ষেপ করেছে। এর অনেকগুলিই মাঝপথেই পতিত হয়েছে বা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
এবার পাল্টাপাল্টি হাই কমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান। যুদ্ধবিরতি হলেও থেমে নেই পাকিস্তান ভারত উত্তেজনা। এবার পাকিস্তান ও ভারত একে অপরের হাই কমিশনের একজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার 14 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনের একজন কর্মকর্তাকে তার মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে এবং সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে ভারত নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছেন যা তার কূটনৈতিক পদমর্যাদার পরিপন্থী। তবে অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি। এই পদক্ষেপের ফলে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশেষে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে দেখা করেছেন। আমেরিকা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই সংক্ষিপ্ত বৈঠকটি হয়েছিল। ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপটি তাদের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন সিরিয়া বৈঠকে যোগ দিয়েছিলেন। অন্যদিকে তুরস্কের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দূর থেকে যোগ দিয়েছিলেন। ট্রাম্প এরপর উপসাগরীয় নেতাদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। ট্রাম্প ইরানের সঙ্গেও একটি চুক্তি করতে চান, তবে তাদের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে বলে জানান। আজ সকালে রিয়াদে তার বৈঠকের পর ট্রাম্প তার 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের পরবর্তী গন্তব্যে কাতার যাবেন। আল কায়দার সঙ্গে সিরিয়ার নেতাদের পূর্বের সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন মহলে উদ্বেগ থাকা সত্ত্বেও ট্রাম্প মঙ্গলবার রিয়াদে এক ভাষণে বলেছেন, তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। ডিসেম্বর পর্যন্ত আমেরিকা আল শারার গ্রেফতারের জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। আল শারা একসময় সশস্ত্র গোষ্ঠী আল কায়দার কমান্ডার ছিলেন। 2016 সালে তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে নাখোশ কেন অনেক ভারতীয়? আয়ুষ তিওয়ারি, নলিনা মিঞ্জ, রকিবুজ্জামান ও তাবাসসুম বারনাগারওয়ালা 4 দিন ধরে মাহাতো তার মোবাইল ফোনে চোখ রাখছিল। ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান সংঘাতের খবর দেখতে দেখতে রাঁচিতে তার অস্থায়ী চায়ের দোকানে চা বানিয়ে বিক্রি করেছিলেন। 7 মে যেদিন ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে কথিত জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়, সেদিন মাহাতো উচ্ছ্বাসিত ছিলেন। তিনি স্ক্রলকে বলেন, সরকার ঠিক কাজই করেছে, হামলা চালিয়ে যেতে হবে যতক্ষণ না সব জঙ্গিকে ধ্বংস করা যায়। ওরা যাতে আর কখনো এরকম করতে না পারে। সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকেও 46 বছর বয়সী মাহাতো যুদ্ধের আশঙ্কায় মোটেও ভীত নন। তিনি বলেন, আমরা হয়তো কিছু কষ্ট পাব, কিন্তু তার বদলে পাকিস্তান নিশ্চিহ্ন হয়ে যাবে। অপারেশন সিঁদুরের পর আমি এখন অপারেশন মঙ্গলসূত্রের অপেক্ষায় আছি। এই সময় তিনি অপারেশন এর সেই কোডনেমের দিকে ইঙ্গিত করেছিলেন, যা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হাতে নিহত ব্যক্তিদের স্ত্রীদের সম্মান জানিয়ে রাখা হয়েছিল।